আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আমরা এই ওয়েবসাইটটি আমরা ক্রিয়েট করেছিলাম। তো আজকে এটাকে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আপনাকে শুধুমাত্র তাদের যে অপশনগুলো আছে বাম দিকে দেখতে পাচ্ছেন, এইগুলোতে ক্লিক করে করলেই হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে আমরা একটা থিম নির্বাচন করব। থিম, অনেকগুলো থিম তাদের দেয়া আছে, আপনি যেটা ইচ্ছে আপনি চয়েস করে নিতে পারেন। তো আমি একটা ইজি থিম নিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়, এই জন্য আমি এই থিমটা চয়েস করব। চয়েস করে এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দিয়ে আমরা দেখি এখন আমাদের ওয়েবসাইটটা কিরকম দাঁড়ালো। থিম চয়েস করার পরে আমাদের ওয়েবসাইটটা এভাবে দাঁড়ালো। তো আমরা এখন লেআউটে যাব। লেআউটে আপনি ডিজাইনটা কিভাবে করবেন এটা দেখা যাবে। প্রথমে লেআউটে যা আছে, নেভার, গেজেট, এটা হচ্ছে হেডারে ক্লিক করে এডিট। আমরা হেডারে ক্লিক করে ব্লগের নাম লিখেছিলাম, এখানে ডেসক্রিপশন লিখতে পারেন। আবার এটার জন্য একটা এখানে একটা ইমেজ আপনি দিতে পারেন। ইমেজ আপনি কোনো ওয়েবসাইটে থাকলেও দিতে পারেন বা আপনি ডেস্কটপ থেকে চুজ করেও দিতে পারেন। আবার এখানে নিচে আছে যে আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন, এই ডেসক্রিপশনটা কোথায় বসবে, আপনার ছবির উপরে, নিচে, না এটা থাকবে না। তো এখানে ইনসাইড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন, এটা আপনি সিলেক্ট করলে আপনার ইমেজটা থাকবে, টাইটেল এবং ডেসক্রিপশন দেখা যাবে না, আপনার ইমেজটাই দেখা যাবে। তো এভাবে সেভ করে দিবেন। এভাবে সেভ করে দিবেন। এখানে আপনি একটা গেজেট অ্যাড করতে পারেন। তো এখানে আমি পেজের যে গেজেটটা আছে, আমি অ্যাড গেজেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো গেজেট দেখতে পারবেন। তো যেহেতু আমি এখানে পেজ অ্যাড করব, এই জন্য আমি এখানে পেজ গেজেটটা দিয়ে দিলাম। সেভ। আবার এখানে নিচে, এখানে সেভ করার পর আবার আপনাকে নিচে ডান পাশে নিচে কর্নারে যে সেভ বাটনটা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে সেভ না করলে পাবলিশড হবে না। তো আমরা দেখি যে এখানে আমি পেজটা অ্যাড করার পর আমার ব্লগে কি দাঁড়ালো। আমি রিফ্রেশ দিয়ে নিই, এই দেখেন এখানে পেজ চলে আসছে। একটা একটা করে এখানে যতগুলো পেজ আপনি অ্যাড করবেন ঠিক ততগুলো পেজ এখানে অ্যাড হবে। আবার এখানে আপনি এখানে মেইন যে পোস্ট এখানে দিতে পারেন, পপুলার পোস্ট আছে। আবার এখানে আপনি আপনার ফেসবুক ভিডিও অ্যাড করতে পারেন। তো থিমে আপনারা একটু চেঞ্জ আনতে পারেন, যেখানে থিম আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে কাস্টমাইজে ক্লিক করে আপনি, যেমন এটা ব্ল্যাক কালার আছে, ব্যাকগ্রাউন্ড উইজেট অ্যাডজাস্ট করতে পারেন। লেআউট কিভাবে লেআউট রাখতে, এখানে অনেকগুলো লেআউট আছে। যেমন আমরা এই লেআউটটা সেট করি। সেট করে আমরা সেভে দিয়ে দিলাম। অ্যাডভান্সে কি আছে আমরা দেখি। অ্যাডভান্সে আছে যে আপনার যে টেক্সট আছে, এটা কোন ফ্রন্টের হবে, এখানে এরিয়াল আছে। আমরা একটু চেঞ্জ করে দেখি, এই ফন্টটা দিয়ে দিই কেমন হয়। ফন্টটা চেঞ্জ হয়েছে। আপনার থিম কালার, এটা ফন্ট কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। আমরা এখন ব্ল্যাক রাখি।
বা এখানে কালার এড করে দিতে পারেন, কালার এড করে এটা পিঙ্ক দিয়ে দিতে পারেন, পিঙ্ক দিলে হয়। যেহেতু আমার এটা একটা গেমিং চ্যানেলের ভিডিও এখানে আমি আপলোড করব, এখান থেকে আমি ভিউ সাব নিব, এই কারণে আমি কালারটা একটু অন্যরকম দিলাম। তো এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে চিত্র দেখি। তো এই পর্বে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ব্লগ সাইটে থিম চেঞ্জ করবেন, কিভাবে থিম এডিট করবেন, আর লেআউট কিভাবে সেটআপ দিবেন, পেজ কিভাবে অ্যাড করবেন। তো এই তিনটা জিনিস আমরা এই পর্বে শিখলাম। আজকে এ পর্যন্তই। যদি আপনার ভিডিওটি ভালো লাগে এবং টোটাল ব্লগিং, প্রফেশনাল ব্লগিং করতে আপনার ইচ্ছা থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু যদি জানার থাকে এ বিষয়ে কমেন্টস করবেন। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, প্রতিদিন এখন থেকে এই সিরিজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন একটা করে ভিডিও পেতে থাকবেন। তো আগামীকালকে ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।